ফিল্মোরা নিয়ে ভিডিও এডিটিং জগতে ফিল্মোরা একটা অনেক ইজিয়েস্ট সফটওয়্যার। তো ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এটা কীভাবে এডিটিং করতে হয় এটা পাবেন আপনার filmora.wondershare.net-এ। আপনি গুগল ক্রোমে যাবেন, এখানে লিখবেন ফিল্মোরা, লিখলে এখানে wondershare.net থেকে আপনি ফিল্মোরাটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনি ফ্রি ট্রায়াল ভার্সন যেটা সেটা ইনস্টল দেবেন ডাউনলোড করে নিয়ে। এরপর এটাকে কীভাবে রেজিস্টার করতে আমি দেখাবো এবং সম্পর্কিত প্রয়োজনীয় ফাইল আমি ভিডিও টিউটোরিয়ালে দিয়ে দিব। ওকে, লেটস গো টু দ্য মেইন পয়েন্ট। প্রথমে আমরা ফিল্মোরা ওপেন করলাম। এটাতে দেখতে পাচ্ছি আমরা দুইটা স্ক্রিন মোড, একটা হচ্ছে 4:3। এটা বর্তমানে যে ভিডিওগুলো করা হয় এটাতে থাকে না, কিন্তু বর্তমান যে ভিডিওগুলো করা হয় এইচডি কোয়ালিটি এগুলোতে সাধারণত 16:19 এই রেশিওটা থাকে, করা হয় সবগুলো ভিডিওতে। তো ফিল্মোরার রয়েছে দুইটা মোড, একটা হচ্ছে ইজি মোড এবং একটা ফুল ফিচার মোড। তো ইজি মোডে কাজ করা অনেক সোজা বলতে এটা নর্মাল আমরা যারা বিগিনার্স আছেন তাদের জন্য বুদ্ধির জন্য জানাচ্ছে। তো এখানে আমাদের প্রথমে করতে হবে ইম্পোর্ট মিডিয়া ফাইল। আমরা যেখানে ফাইলগুলো রাখছেন ভিডিও ক্লিপসগুলো, যেহেতু আমার কাছে কোনো এরকম ভিডিও ক্লিপস নাই, আমি জাস্ট কিছু ইমেজ দিয়ে আপনাদের দেখাবো। এটা হচ্ছে সিলেক্ট করলাম, এরপর ওপেন হইলো, এরপর জাস্ট নেক্সট দেবেন। এরপর এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা থিম সিলেক্ট করে দিতে পারেন, এরপর নেক্সট না চাইলে না দেবেন। আমি এটা সিলেক্ট করলাম, আপনারা চাইলে এগুলো দিতে পারেন। এরপর নেক্সট দিলে এখানে আসবে আপনার উইন্ডো। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, যে কোনো একটা মিউজিক থাকলে এটা ডাউনলোড হবে। আমার এটা নেট কানেকশনটা একটু প্রবলেম করতেছি যদিও। আচ্ছা, আমরা এটা দেখে দিলাম, এটা দিয়ে আপনি দেখবেন যে আপনার মিউজিকটা চাইলে আপনি আপনার নিজস্ব মিউজিক অ্যাড করতে পারেন ভিডিওতে। আপনার যদি অন্য কোনো আলাদা ভিডিওর সাথে যে অডিওটা আছে এটা বাদ দিয়ে চাইলে অন্য একটা অডিও আপনি যোগ করতে পারেন। এর জন্য আপনি এখানে যাবেন এবং আপনার প্রয়োজনীয় যে অডিওটা অ্যাড করতে চান ওটা এখানে ফাইল নামে দিয়ে দেবেন। এবং দেওয়ার পর আমি এখানে আগে থেকে একটু দিয়ে রেখেছি, দিয়ে আপনি জাস্ট নেক্সট দেবেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর নেক্সট করলাম। এখানে আপনার ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে গেছে। এরপর আমরা চালাই দেখি কি অবস্থা। মাই মিউজিক, এই তো আমার ভিডিও তৈরি হয়ে গেছে। এখানে আপনি যে দেখলেন যে প্রথমে আমার ভিডিওর নেম, অর্থাৎ এই যে এই নামটা চাইলে আপনি পরিবর্তন করে এই ভিডিওর যে নামটা নিচে একটা নাম আছে সেটা দিতে পারেন। এখান থেকে মাই মুভি সিলেক্ট করবেন, এখান থেকে আপনার নাম দিলাম জাস্ট ফিল্মোরা। এরপরে দিয়ে দেখবেন যে তারপরে দেখাচ্ছে ফিল্মোরা দেখাচ্ছে, এবং শেষে অর্থাৎ এখানে এসে দেখেন আপনি দ্য এন্ড লেখাটা আপনি চাইলে এটা পরিবর্তন করে দেবেন, জাস্ট এখানে লিখে দেবেন দ্য এন্ড। আপনি যে স্টাইল লিখতে চান দ্য এন্ড সেটা থাকবে এখানে। এরপর কিপ অরিজিনাল সাউন্ড আনচেক করে দেবেন। যদি আপনি কিপ অরিজিনাল সাউন্ডটা রাখতে চান তাহলে এখানে চেক করে দেবেন। নেক্সট করলে এখানে আসবেন বিভিন্ন ফরম্যাটের ভিডিও। তো এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি সিলেক্ট করবেন এবং সেটিংসে যাবেন। সবসময় দেবেন মনে রাখবেন সবসময় আপনি এইচডি কোয়ালিটি দিয়ে দেবেন, এইচডি, এবং এখানে 48,000 per second বিট দিয়ে দিলেন। এখান থেকে ওকে। পর আপনি এখান থেকে সরাসরি ভিডিওটা ইউটিউবে আপলোড দিতে পারেন।
আপনার ডিভাইসে নিতে পারেন। ডিভাইস অর্থাৎ মোবাইল ডিভাইস না পিসিতে নেবেন, এটা সেরকম করে দিতে পারেন। আইপ্যাড আছে, অ্যাপল টিভি সব কিছু আছে, এখান থেকে দিতে পারবেন। এরপর ফেসবুকে চাইলে দিতে পারবেন, পরের দিন এখানে আপনার নামটা দেখা যাবে। এরপর এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে হলেই হয়ে যাবে আপনার ভিডিও ক্রিয়েট। তো আমি যেহেতু ফুল ফিচার মোডটা নিয়ে আলোচনা করবো, এই জন্য প্রথমে এখন হচ্ছে আমি যে মোডটা কেটে দিচ্ছি, ফুল ফিচার মোডে যাবো। ফিচার মোড আসতে সময় নেবে। আপনি যদি হ্যাঁ এসে গেছে, এখন দেখেন এগুলো প্রথমে ডিলিট করে দিই। এগুলো আমি আগে করছিলাম। প্রথমে আবার মিডিয়া, এখানে দেখেন কিছু জিনিস আছে, মিডিয়া, মিউজিক, টেক্সট বললে এগুলো আছে না। আপনি প্রথমে মিডিয়া দেখে মিডিয়াতে ক্লিক করবেন এবং ফাইলগুলো ইম্পোর্ট করবেন। দেখুন ফাইলগুলো আমি ইম্পোর্ট করতেছি। তারপর ওপেন করলাম, আমার ভিডিও মোটামুটি তৈরি হয়ে গেছে। এগুলো তৈরি হয়নি, আমাকে এগুলো অ্যাড করতে হবে আমার টাইমলাইনে। এগুলো অ্যাড করার জন্য আমি কি করব, অ্যাড করা যায় জাস্ট এটাতে একটা ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। তারপর যেহেতু এটা অ্যাড হয়ে গেছে, বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন, জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এরপর আপনি মিউজিক অ্যাড করতে পারবেন, এখান থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করলাম। এই মিউজিকটা অ্যাড করলাম, তারপর আমি স্যাম্পল একটা দেখাই দিলাম। চাইলে নিজের মিউজিক নিজের অডিও অ্যাড করতে পারেন, এখান থেকে ইম্পোর্ট মিউজিক আগের মতো করে আমি এখানে বলতে চাইলে একটা দিয়েছিলাম, ধরেন আমি এটাই দিলাম। ওকে, এই তো এখন এটা আমি একটা নর্মাল মিউজিক অ্যাড করি। এটা ডিলিট করে দিই। একটা মিউজিক আমি আপলোড করে দিয়ে দেখি। আমি প্রথমে চিন্তা করি সকালে দিয়ে সকালে দিলে আবার পাসিং গেলে তো আবার রাখতে হচ্ছে, আমি সিস্টেম পাসিং এর দেওয়া এটা দিলাম, এড করে দিলাম। দেখি প্লাস চিহ্নটা দেবেন, অ্যাড হয়ে যাবে। আমি দেখি অ্যাড হয়েছে কিনা। এখন আপনার একটা মেইন সমস্যা হচ্ছে অডিওটা অনেক বিশাল জায়গা জুড়ে আছে। দেখেন এত বড় একটা অডিও আপনাকে এখানে দেখাচ্ছে, শুধু আমাদের ভিডিও ক্লিপসগুলো এটা সমান করে দিতে হবে। এটা করার জন্য প্রথমে এটা ক্লিক করবেন, এরপর এই চ্যানেলটা যখন আসবে টানবেন, যখন আসবে একটু টানবেন, যখন আসবে টানবেন, এটা আসবে টানবেন। দেখেন আমি কিভাবে করি, এটা একটু দেখেন। একটু কিছু বাকি রাখবো, আমাদের শেষে কিছু অ্যাড করতে হবে। ওকে, তাহলে হইলাম যে মিউজিক অ্যাড হইলাম। এরপর মিউজিক অ্যাড করে দিলাম আমরা। এরপর আমরা টেক্সট, এই টেক্সটটা অনেক সুন্দর একটা, আমি খুব পছন্দ করি এটা। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ভিডিও যে নেম ওখানে দেখাইলাম আগের বলে দেখে দিতে পারেন। আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন, মানে দেখেন সুন্দর দেওয়া আছে ইউটিউবে কীভাবে দেবেন আপনি। যেমন এটা দেখেন আমি দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে নামগুলো ডিসক্রিপ্ট করে দিতে পারেন। যেমন এটা যদি আমি স্যাম্পলে দেখি, ডাবল ক্লিক করলে আসলে স্যাম্পলটা দেখা যায়। এটাতে কেমন লাগে ধরেন আমি এটা দিতে যাচ্ছি, দিতে হলে আমাকে অ্যাড করতে হবে। তাহলে দেখেন আমি কীভাবে এটা দেখি, তাহলে আমাদের অ্যাড হয়েছিল দাইন লেখা উঠছে, আমাদের এটা দিতে চাই না। দাইন শেষের দিকে দিলেই হয়ে যাবে। তাহলে আপনি প্রথমে শুরু থেকে যেমন আমি এটা দিলাম, এটা দিলাম, অ্যাড করলাম, দেখি একটু ফিল্ম ভিডিও টিউটোরিয়াল দিয়ে দিলাম। তো আমি এখানে একটু এডিট করবো কীভাবে, যেহেতু ওখানে
একটা লেখা ছিল, আমি এটাকে চাইলে যে ড্যানিয়েল কিছু আমি লিখলাম সফটওয়্যার। ঠিক আছে, তাহলে দেখেন আমার লেখাটা হলো সফটওয়্যার। ওকে, এবং চাইলে আপনি এনে কালার দিতে পারেন। দেখেন এনে ফিল্মার লেখা, চাইলে আপনি পুরোটার কালার দিতে পারেন। সরি, এখান থেকে টেক্সটের কালারগুলো আলাদা করে দিতে পারেন। এনে আসলো, এখান থেকে সরাই দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। এটা নো প্যাটার্ন অ্যাভেলেবেল। আচ্ছা, এটার জন্য কোনো প্যাটার্ন অ্যাভেলেবেল নাই। যদি অন্য কোনো কিছু সিলেক্ট করতেন তাহলে প্যাটার্ন যদি থাকে তাহলে অবশ্যই এখানে প্যাটার্ন আসবে, এখান থেকে কালার ফিল করে দেবেন। ওকে, শেষ। এরপর আসেন ফিল্টার। এটা একটা ভালো জিনিস, মানে আপনি আপনার ভিডিওর অনেকটা সুন্দর লুক দিতে পারবেন। যেমন আমি যদি এই ফিল্টারটা ইউজ করে দেখেন কীরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আপনি চালিয়ে দিয়ে শ্যাডো হয়ে গেছে। একটা কথা হচ্ছে, আপনি যদি ভিডিও ক্লিপ অ্যাড করতেন তাহলে এখানে এই ভিডিও ক্লিপটা দেখাইতো। আমি যখন যদি ফটো দেখে জাস্ট ইমেজ দিয়েছি, এই জন্য ইমেজগুলো এখানে দেখাচ্ছে। এরপর ওভারলে, এটা একটা বাজে জিনিস, আমি পছন্দ করি না। যদিও এটা এর মতোই জাস্ট কিছু কিছু এটা মুভিং পার্টিকেল, অর্থাৎ মুভিং পার্টিকেল বলবো না, এগুলো একটা কিছু হালকা জিনিস পরে ভাসতেছে, এরকম কিছু একটা পাবেন। তো এগুলো আপনার চাইলে যেটা দিতে, আপনার যেটা ইচ্ছা এটা দিলাম। এখানে যেহেতু আমার এটা ডাউনলোড করা ছিল না, এই জন্য আসতে লেট হচ্ছে, আমি একটা দিয়ে দিলাম। এটা দিলাম, এটা দিলাম। ওকে, ডাউনলোডিং অনলাইন, সেটা একটু সময় নেবে, আমি এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, দেখি আমরা কি অবস্থা। দেখেন এই যে হালকা বাতাসে ওড়ার মতো উঠতেছে, হালকা বাতাসের মতো একটু কিছু উঠতেছে। আচ্ছা, এই মোটামুটি আচ্ছা, ইফেক্টটা আমি দেখেন এই কাজটা এখানে ছিল, এই জন্য ইফেক্টটা এখান থেকে শুরু হয়েছে, এদিকে কিন্তু নাই। তাহলে আমরা এদিকে দেওয়ার জন্য কী করবো, এটা আমাকে এই জায়গায় রাখতে হবে। ঠিক আছে, আমরা ইফেক্টটা যদি এই জায়গা পর্যন্ত দেখতে পারবো। অর্থাৎ আমি যদি পুরোটার উপরে দেখতে চাই তাহলে আমাকে এটা নিয়ে আসতে হবে কোথায়, এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে হবে, তাহলে পুরোটার উপরে ইফেক্টটা পাবো। পুরোটার উপর আমি ইফেক্টটা পেয়ে যাবো। ওকে, হ্যাঁ, পুরোটার উপর আমি ইফেক্ট পাচ্ছি। আচ্ছা, এরপরে সেন এলিমেন্টসটা অনেক সুন্দর লাগে। যেমন ভিডিওর উপর কিছু নড়াচড়া করবে, যেমন এটা ধরেন আমি যদি করে দিই, দেখেন এলিমেন্ট ভিডিওর উপর কিছু, সরি, ডিলিট করার সময় প্রথমে এটাকে একদম এখানে নিয়ে আসবেন, এরপর অ্যাড করবেন। তাহলে দেখেন কিছু মুভিং পার্টিকেল নড়াচড়া করতেছে, যেগুলো এই যে হালকা ভিডিওর উপর দিয়ে নড়াচড়া করতেছে। এগুলো চাইলে সরাইতে পারেন, এদিকে ওদিকে দিতে পারেন, চাইলে। ওকে, আর এটা যদি আপনি চাইলে এটাকে এডিট করে দিতে পারেন। আচ্ছা, এটা কীভাবে আসবে, এদিক থেকে আসবে, ট্রান্সলেশন এগুলো আমি দেখাবো পারেন। থেকে মোশনে ক্লিক করলেও আপনি যখন পাবেন অডিও, এখানে আপনি অডিওগুলোর ফিড কীভাবে করতে হয় এটা করতে পারবেন। এরপর যদি আপনি ট্রান্সলেশন হচ্ছে একটা ক্লিপসের পর একটা ক্লিপস কীভাবে আসবে সেখানকার, যেমন আমি ধরেন এটার মধ্যে দুইটার মধ্যে আমি একটা ট্রান্সলেশন অ্যাড করবো, তাহলে দুইটা আগে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ধরেন আমি এইটা ট্রান্সলেশনটা অ্যাড করতে যাচ্ছি, অর্থাৎ এই ক্লিপসটার পরে আমার এই ক্লিপসটা যখন আসবে তখন এইভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা অ্যাড করার জন্য আমাকে প্লাস চিহ্ন তুলতে হবে, অ্যাড হয়ে গেছে। এরপর আমি পরেরটার মধ্যে একটা দিতে চাই, এই জন্য আমাকে এটা মাঝে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে এখন ধরেন আমি এটাতে দিব, এটা দিলাম। ওকে, এরপর পরেরটাতে একই নিয়মে জাস্ট এটা মাঝে নিয়ে আসবেন, আমি এটা দিলাম। আচ্ছা, একটাতেই হবে না কখনো,
হ্যাঁ, আমি এটাতে দিলাম। এটা দিলাম। ওকে, এইটা আগেরটাতে দেওয়া পড়ছে এই জন্য। ওকে, শেষে আসছে। মানে এখানে আপনি একটা কাজ করতে পারেন, দ্য এন্ড লেখাটা যোগ করে দিতে পারেন। কোথা থেকে? টেক্সট থেকে দ্য এন্ড, ধরেন এটা এটা দেখে জায়গায় যখন আসবে তখন দ্য এন্ড লেখাটা উঠবে। এখন কথা হচ্ছে আমাদের গান চলতেছে কিন্তু লেখাটা কেন আসলো দেখেন, এখানে অডিওটা কিন্তু এখান পর্যন্ত, এই জায়গা পর্যন্ত। তার মানে কি আমাকে দ্য এন্ড লেখাটা এটা পরে যোগ করতে হবে। এটা করার জন্য আমাকে এখান থেকে নিয়ে এখানে জানি যখন গানটা শেষ হয়ে যাবে তখন লেখাটা হবে। ওকে, ওকে, এখন আমাকে এগুলো অডিও, এটা হচ্ছে আমাদের যে ইয়েটা দিছি আমরা, ওভারলেটা দিছি, এর পর্যন্ত আনতে হবে। এটাকে আমার বাড়াইতে হবে, সরি এটা বাড়াইতে দিতে হবে। এটা এটার সমান করতে হবে। একটু বাড়াই, একটু চালাই দেখি ভিডিওটা কেমন হলো। আমরা এখানে যে ট্রান্সলেশন টাইট করলাম এখান থেকে কিভাবে পরিবর্তিত হচ্ছে, এগুলো কাজ করতেছে কিনা একটু দেখি। দেখেন কাজ করেছে। এখন আমাদের স্প্লিট স্ক্রিন, এখান থেকে আপনি করতে পারেন যে প্রথমেই যেটা ছিল আপনি এখানে একটা স্প্লিট স্ক্রিন অ্যাড করে দিতে পারেন। যেমন আমি যদি এইটা অ্যাড করে দিতে চাই তাহলে এটা 1 2 3 4 এটা করার জন্য আমি যে এইখানে অ্যাড করতে হবে। এবং দেখেন আমি এইটা দিলাম প্রথমে, এটা প্রথমে থাকবে, এটা দিলাম দ্বিতীয়তে থাকবে, এটা দিলাম তৃতীয়তে, চারটা ছবি আপনাকে এখানে সিলেক্ট করে দিয়ে বর্ডারগুলো আপনি এখানে দেন ব্ল্যাক দিয়ে আসছে, এটাকে বর্ডার সবুজ দিয়ে দিলাম, যে কোনো আপনার ইচ্ছা মতো দিয়ে দিলাম। এটা এরপর বর্ডার না চাইলেও দিতে, বর্ডার নাও দিতে পারেন, দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম। ওকে, ওকে, এখন দেখেন আমার প্রথমে আমরা একটা ইফেক্ট যোগ করেছিলাম। এই ইফেক্টটা টেক্সট এটার সাথে অ্যালাইন করব। এটা কত দূর পর্যন্ত থাকবে, তো এই যে আমরা টোকেন স্ক্রিনটা দিলাম, স্প্লিট স্ক্রিনটা এটার মধ্যে হতে হবে। দেখুন স্প্লিট স্ক্রিনের উপরে আমাদের লেখাটা আসছে। ওকে, তো মোটামুটি কাজ শেষ। এখন আমাকে ভিডিওটা এক্সপোর্ট, যেটা আপনি বানাইলেন এটা আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্টে ক্লিক করবেন, আগের মতো এখানে MP4 ক্লিক করবেন। এখান থেকে ইউটিউবে দিতে পারেন সরাসরি, অথবা সেটিংসে যাবেন, সেটিংসে যে হাই কোয়ালিটি সবসময় এটাই দেবেন। ওকে, ওকে, এরপর আপনি এক্সপোর্ট করবেন এটাকে। যেহেতু আমার এটা রেজিস্টার করা নাই, আমি মাত্র ডাউনলোড দিলাম, এই জন্য রেজিস্টার করা নেই। এই জন্য আপনারাও করবেন কি, এটা রেজিস্ট্রেশন করবেন। সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। প্রথমে আপনি কিকেস থেকে এটা ডাউনলোড দেবেন, প্লে মোড়া, অথবা আমি আপনাদের দিয়ে দিব একটা, আমি ডাউনলোড দিয়েছিলাম এখানে শেয়ার ফিল্ম মোড়া, এখান থেকে
যে কোনো একটা কপি করবেন, যে কোনো একটা সিরিয়াল নাম্বার কপি করবেন, নেট অফ করবেন অবশ্যই। ওকে, নেট অবশ্যই অফ হয়ে গেলে আপনি রেজিস্টারে ক্লিক করবেন, একটা ইমেল অ্যাড্রেস দেবেন, এখানে রেজিস্টার। ওকে, রেজিস্টার। ওকে, তারপর আপনার স্টেপ কনভার্টিং আপনার ভিডিওটা এখান থেকে কনভার্ট হয়ে যাবে। ওকে, এই ছিল কনভার্ট হয়ে গেলে ভিডিও তৈরি হয়ে গেলে, এই যে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে আপনার সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনি জাস্ট এখানে ক্লিক করে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে শেষ আপনার কাছে। থ্যাংক ইউ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। ওকে, তো এই ছিল, করতেছি না এটা, সেভ আমি করবো না। রানিং না, yes, cancel.